আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আয়েশা, দুনিয়ার জমিনে যদি কোনো নারী এই 5টা কাজ করে, যদি কোনো বান্দি এই 5টা কাজ করে, আমি আল্লাহর নবী বলে দিলাম ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। মা বোন যারা আছেন, আজকের এই বয়ানটা যদি না শুনে বাসায় যান, তাহলে দেখবেন আপনাদের কিন্তু লস হয়ে যাবে। কারণ আপনাদের জান্নাতে যাওয়া যেমন সহজ, তেমন কিন্তু কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের কঠিন দিনে নারীরাই সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। আমার নবীজি বলেন, তোমাদের মধ্যে যদি কোন নারী এই 5টা কাজ করে, তাহলে আমি নবী বলিয়া দিলাম আমার মাওলা তার জন্য রেখেছে জান্নাত। কোন 5টি কাজ আপনি করবেন? বর্তমান বাংলাদেশে দেখেন না, নারী কমিশন গঠনের দাবিতে কিভাবে মাঠে নামছে হুজুররা, ওলামায়ে কেরামরা কিভাবে মাঠে নামছে। কারণ বাংলার জমিনের মুসলিম মেয়েরা হইতে পারে, ইহুদি মেয়েরা হইতে পারে, খ্রিস্টান মেয়েরা হইতে পারে, বিভিন্ন একটা চক্রান্তের মধ্যে পইরা বাংলাদেশে একটা আইন পাশ করতে চায়। কোন আইন পাশ করতে তাই তারা তো জানে না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আয়েশা, কোন 5টি কাজ করলে নারীরা জান্নাতে যাবে? তার প্রথম কাজ হলো ফরজ কাজগুলো আদায় করা। ফরজ কাজ কোনগুলা? আমার নবীজি বলেন, পুরুষের জন্য যেমন 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হয়েছে, নারীদের জন্য 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করা হয়েছে। যদি কোনো নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমার নবী বলেন, আমার আল্লাহ বলেন, ওই বান্দি জান্নাতে যাবে। দ্বিতীয় নাম্বার কারণ হিসাবে আমার নবী ডাক দিয়ে বললেন, যদি কোনো বান্দি আল্লাহর হুকুম রোজা পালন করে, যদি কোনো বান্দি সিয়ামের মাস্টারে ইবাদতের মাধ্যম দিয়েও ফরজ রোজাগুলা পালন করে, ফরজ রোজাগুলা পালন কইরা কবরে যাইতে পারে, আমার নবী ডাক দিয়া বলেন ওই নারী জান্নাতি। এবার আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর 3 নাম্বারটা বলেন। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এরে আয়েশা, 3 নম্বর, একদল মেয়েরা দেখবা চগলখুরিতে লিপ্ত থাকে, একদল নারী আছে দুনিয়ার জমিনে এর কথা নিয়ে একজনের কাছে প্যাঁচ লাগাবে, আর একজনের কথা নিয়ে আর একজনের প্যাঁচ লাগাবে। এই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক পছন্দ করে না। যদি দুনিয়ার জমিনে কোনো বান্দি, আমার কোনো বান্দি যদি দুনিয়ার জমিনের মধ্যে চগলখুরি থাইকাও গীবত থাইকা নিজের রক্ষা করতে পারে, আমি আল্লাহ বলে দিলাম ওই নারীর জন্য রেখেছি আমি মাবুদ জান্নাত। এবার আয়েশা ডাক দিয়ে বললেন, হুজুর 4 নম্বর কারণটা বলে দেন হুজুর। এবার নবীজি 4 নম্বর কারণটা বললেন। 4 নম্বরে ডাক দিয়ে বললেন, ও আয়েশা রে, যদি কোনো বান্দি তার গর্ভে ধারিণী সন্তানকে ইসলামের দৃষ্টিকোণ থেকে পালন করে তৈরি করতে পারে, যদি কোনো মা ইসলামের পথে তার সন্তানকে লালন পালন করিয়াও যদি দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ করে যেতে পারে, যদি কোনো বান্দি তার গর্ভের সন্তানকে কোরআনের শিক্ষা দিতে পারে,
যদি কোনো বান্দি কোরআনের শিক্ষা দিয়েও তার সন্তানটাকে দুনিয়ার জমিনে বড় করে দেবার, তে শুধু দুনিয়াতে স্বপ্ন, যেই দিন এই মাটা মারা যাবে, কোরআনের হাফেজ বাচ্চাটা যাইয়া কবর পারে দাঁড়ায় ডাক দিয়ে বলবে, মাবুদ আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে গো মালিক। ও মাবুদ, আজকে আমি আপনার কাছে বলতে চাই, খবর পারে দাঁড়াইয়াও যদি ডাক দেয়া বলে, রব্বে রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যদি ওই যুবক মায়ের কোমরের সামনে দাঁড়াইয়া যদি নাক দিয়া বলে, ও মাবুদ আমি তো গুনাহগার, আমার মা কত কষ্ট করলো, আমারে মানুষ করতে গিয়া কত রাত নির্গম থেকে যে মালিক, কত শীতের রাত মা শান্তিতে ঘুমাইতে পারে না, সেই মা আপনার ডাকে সারা দিয়েও কবরে চলে গেছে। আমার বোনা, আমার মাটারে আপনি কষ্ট দিয়েন না, আমার মাটারে আপনি একটু জান্নাত দিয়া দেন। আমার মালিক বলে, কোন সন্তান যদি তার বাবা মার জন্য আমি আল্লাহর কাছে হাত পাতে, আমি আল্লাহ সে হাত ফেরত দিতে লজ্জা পাই। আমার নবী বলেন, তোমরা দুনিয়ার জমিনে জীবিত থাকতে এমন একটা সন্তান, এমন একটা হাল পরিবার দুনিয়ার জমিনে রেখে যাও, যে হালের মাধ্যম দিয়া শুধু দুনিয়া নয় বরং আখিরাতটাও কামাইতে পারবা। আরে বন্ধু, যার একটা ছেলে কোরআনের হাফেজ, যার একটা ছেলে মাওলানা, যার একটা ছেলে অনেক বড় আলেম, তার কি কোনো চিন্তা আসেনি কবরে গেলে উপর থাইকা সন্তান যদি নাক দিয়া বলে, মাবুদ আপনার শেখানো দোয়া পইরাও আমার বাবা মার কবরের পাশে দাঁড়াইয়া গেছি গো আল্লাহ। ও মাবুদ, আপনি তো শিখাইয়া দিয়েছেন, আপনি তো আপনার নবী রহমাতাল লিল আলামিনের মাধ্যম দিয়া বলিয়া গেছেন, জীবন সন্তান কবরের সামনে দাঁড়াইয়া বাবা মার জন্য দোয়া করে, সেই দোয়া নাকি আপনি ফিরান না, তাহলে আল্লাহ আপনি কেমনে ফিরা দিবেন? আমার নবীজি আয়েশারে নাক দিয়ে বললেন, রে আয়েশা, 4 নম্বরে ওই ব্যক্তি, ওই নারী জান্নাতে যাবে যেই নারীর গর্ভে থেকে একটা উত্তম সন্তান জন্ম নেবে, যেই নারীর গর্ভে থেকে সন্তান জন্ম নেওয়ার পরে ইসলামের রঙে রাঙিয়ে দিবে সন্তানকে। এবার আয়েশা ডাক দিয়ে বলো, 5 নাম্বারটা বলে দেন হুজুর। ও নবী, ও 5 নাম্বার কোন কাজটি করলে নারীরা জান্নাতে যাবে? আমার নবী এবার ডাক দিয়া বললেন, ওরে আয়েশা রে, আমি যখন মেরাজে গেলাম রে আয়েশা, আমি জাহান্নামের মধ্যে সবচেয়ে বেশি দেখেছি নারীদের, তার মধ্যে যেই কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে ওরে আয়েশা, 5 নাম্বার কারণ হলো এইটা। এবার আয়েশা কেন যেন চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, নবী ও আপনি বলিয়া দেন, ও নবী আমার, হুজুর আপনি একটু বলেন না 5 নম্বর কোন কারণ? আমার নবী ডাক দিয়ে বলেন, ও আয়েশা রে,
দুনিয়ার জমিনে নারীদের সবচাইতে যেটা বড় ভুল, যেটা সবচাইতে বড় ভুল সেটা হলো দেখবার নারীরা বেশিরভাগ স্বামীর সঙ্গে উগ্র মেজাজ খারাপ ব্যবহার করে। আরে বন্ধু, আমাদের ঘটনা সব জানো। নবীর গায়ে যখন পোকা ধরেছিল তার স্ত্রী জিহ্বা দিয়ে পোকা পরিষ্কার করছে, এরকম নজির অনেক আছে। আজকে ওইদিকে যাইতে চাই না। আমার নবী এবার ডাক দিয়ে বললেন, আমি যেই দিন মেরাজে গেলাম, মেরাজে যাওয়ার পরে একদল নারীদেরকে দেখলাম জাহান্নামের দগ্ধ আগুনে জ্বলতেছে। মুখের মধ্যে কেন জানি আগুনের একটা শিল মারা হয় এবং অন্তরের মধ্যে কেমন যেন একটা শিল মারা হয়, কেমন জানি মুখ দিয়া অগ্নি কুণ্ড ঝরছিল। আমি জিব্রাইলকে ডাক দিয়ে বললাম, ভাই জিব্রাইল, এই সমস্ত নারী কারা? এত কঠিন শাস্তি কেন হচ্ছে? এবার জিব্রাইল ডাক দেয়া বলে, নবী গো, এই সমস্ত নারী হইল ওই নারী, এই সমস্ত নারী হইল ওই সমস্ত নারী যেই নারীর হাজবেন্ড ছিল, যেই নারীর স্বামী ছিল দুর্বল, স্ত্রী ছিল একটু স্বাবলম্বী, স্ত্রী কথায় কথায় খোঁটা দিত, স্ত্রীর বিরাট একটা গরম ছিল। দুনিয়ার জমিনেও স্বামীরে স্বামী মনে করে নাই, কেন যেন স্বামীরে আসামি মনে করত। এই জন্য নবী গো, কঠিন কিয়ামতের দিন নারীদের সবচেয়ে বড় একটি দল এই জন্য এই জাহান্নামের মধ্যে চলে যাবে। কারণ বর্তমান লক্ষ্য কইরা দেখেন, স্বামীরে তো স্বামী মনে করে না, বরঞ্চ মনে হয় ও কোর্টের আসামি। স্বামীরে কি স্বামী মনে করে? নারীরা দেখবেন স্বামীরে স্বামী মনে করে না, স্বামীরে এখন মনে করে বড় আসামি, স্বামী হয়ে গেছে আসামি। যার কারণে তো হিরো আলম 4টা 5টা 6টা পর্যন্ত বিয়ে করে ফেলে। ও ইসলামের দিকে দিক নজর নাই, ও সারাদিন দেখবেন শুটিং করবে। আবার এই বেয়াদব দেখি বলতেছে, আমার বাবার খেদমত না করার কারণে আমি আমার ওয়াইফকে তালাক দিলাম। পুরোটাই ছিল তার বাহানা। এরকম ঘটনা বাংলার জমিনে অভাব নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, নবীজির কথা মেনে চলতে হবে। আমার মা বোনেরা যারা আছেন দেখবেন দুনিয়ার জমিনে, ওরে বাপ রে বাপ, বাপের বাড়ির যদি 2 শতক জায়গা পায়, ও তো স্বামী তো মনেই করে না, মনে করো বাড়ির কাজের ছেলে। হয় কি হয় না? কথা বলেন না কেন? হয় কি হয় না? এই জন্য আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা, কেন যেন 5 নাম্বারটাও নারীরা অতি সহজে মানতে পারবে না। কারণ হইল নারীর মনে যে অহংকার বেশি, নারীরা অতিরিক্ত অহংকারী, নারীরা অতিরিক্ত গীবতকারী। এই জন্য নারীরা 5 নাম্বারটা মানতে পারবে না। তবে আয়েশা রে, তুমি শুনে নাও রে আয়েশা, যদি কোনো বান্দি এই 5টি কাজ মানে, এই 5টি আমল দুনিয়ার জমিনে করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারীর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওই নারী মৃত্যুবরণ করতে দেরি হবে, ওই নারী দুনিয়া ত্যাগ করতে দেরি হবে, জান্নাতে যাইতে 1 মুহূর্ত দেরি হবে না।